একটু ফিফা সমালোচনা নিয়ে আসলে এবার আসতে চাই। আজকের ম্যাচে প্রচুর সমালোচনা রয়েছে, প্রচুর সমালোচনা, বিশেষ করে ইজিপ্টের দ্বিতীয় যে গোলটা বাদ দিয়ে দেয়া হলো, বাতিল করা হলো ফাউল বলে, এই গোলটা আপনি তো দেখে রিপিটগুলো আমরা বারবার দেখেছি। এটা নিয়ে সমালোচনা হচ্ছে এবং প্রচুর ইয়েলো কার্ড দেওয়া হয়েছে, রেড কার্ডের নিয়েও আসলে অনেক কথা হয়েছে। এই সমালোচনাগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? হ্যাঁ, এখন যদি সমালোচনা থাকবেই, এখন আসলে অনেকগুলি ব্যাপার আছে যেটাকে এই ফুটবলকে গতিময় করা এবং রেজাল্ট বের করে নেওয়ার জন্য অনেক প্রযুক্তি চলে আসছে এবং আমরা এবারে ভিআরের সাথে এআই এর প্রযুক্তি দেখেছি, যেটা আগে অনেক সময় নিয়ে দেখতে হতো, আর এখন সেকেন্ডের মধ্যে তার রেফারির সাথে সে একটা কানেক্টিং ইয়ে আছে, ঘড়ি আছে, সেটাকে কেঁপে উঠে বা ওখানে আওয়াজ করলে তারা বুঝতে পারে, টাচ করে। বলের মধ্যে সে চিপসটা বসানো আছে যে প্লেয়ারের কোথায় টাচ লেগেছে সেটাও তাকে নক করে। এবং আমরা যেগুলো দেখি অফসাইড ফ্রি ফাউলগুলো আবার একটু রিপ্লেতে যায়, যে খালি চোখে দেখা যায়নি, কিন্তু পরে দেখা যায় না, বল এমন জায়গায় ওকে ট্যাপ করেছে বা ইনজুরি করে জন্য ফাউল করেছে, সেটা আসলে বৈধ ছিল না, অবৈধ ছিল, এবং তার জন্য কার্ডগুলি ইউজ করা হয়। তো সেই জায়গা থেকে আসলে সমালোচনা আলোচনা হবে, মনে হয়েছিল যে এবার কম হবে, কিন্তু রেফারি এবং ফাউল নিয়ে, গোল বাতিল নিয়ে, এগুলো একটা মানে বিশাল আকারে আলোচনা সমালোচনায় পড়ে গেছে। যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ, ডেফিনেটলি রেফারিরাও তো অনেক বেশি প্রেশারের মধ্যে থাকে, তাদেরকে পুরো জিনিসটা কন্ট্রোল করতে হয়। তারপরও সমালোচনা আমি দেখেছি আর্জেন্টিনার পিছু একটু মানে বেশি কেন জানি, মানে ফিফা বায়াসড আর্জেন্টিনার প্রতি, এটা নিয়ে তো সরাসরি অনেক ধরনের কমপ্লেইন। হ্যাঁ, এই ধরনের কথা আসলে বলা অবকাশ নেই, এবং যারা যেদিক থেকে চিন্তা করে, আবার দেখা যায় অনেক লিজেন্ডারি প্লেয়াররা টুইট করছে, তাদের বড় বড় পত্রিকায় ফক্স ইয়েতে লিখছে, এই জিনিসগুলো আসছে। তো এখানে রেফারিরও বড় বড় বিবৃতি আছে, তারাও বলে যাচ্ছে। এবং ইজিপ্টের দ্বিতীয় গোলের রিপিটগুলো তো আপনি দেখেছেন, আই হ্যাভ সিন দ্যাট, আমার কাছে মনে হয়েছে দ্যাট ওয়াজ এ ফাউল। হ্যাঁ, না, আমিও সেটা বলছি যে যারা যেটা নিয়ে অবজেকশন দিয়েছিল যে ফাউলটা না বা গোল হয়ে গেছিল, তো পরে যখন স্লো মোশনে যেটা রিপিটে দুইবার করে দেখালো যে ওকে টেনে ধরেছিল, পরে আবার পায়ে লেগেছে, যার জন্য সে পড়ে যায়। সেই বলটাকে নিয়ে কাউন্টার অ্যাটাকে তারা 2v2 করে ওখানে গোল করে, যার জন্য সেইটা নিয়ে আসছে। আমার মনে হয় কনফিউশনটা বেশি ক্রিয়েট হয়েছে যখন ভিআরটা না দেখে গোলটা অ্যাকসেপ্ট করা হলো, এবং পরে গিয়ে আবার যখন চেক করার পরে গোলটা গোল হয়ে গেলে কিছু কনফিউশন থাকলে এটা ডিসাইড দেয় না বা স্কোরে আসে না। একটা নক আসে, সে ভিআরের সাথে ওরা ওখান থেকে যখন ওকে নকিং করতে থাকে, তখন এটা কনফার্ম হওয়ার জন্য সে ভিআরে যে বা নিজে স্ক্রিনে দেখেই যেটা বলতে পারতো, তাহলে হতো না। কিন্তু গোল ডিক্লেয়ারের পরে অনেক সময় নিয়ে পরে সে নাকচ করে তারপর ফাউল দিয়ে এটাকে রিস্টার্ট করানো হয়। এই জিনিসগুলো আসলে পক্ষপাতিত্ব মনে করছে, এবং মনে করছে যে এটা অনেক বেশি ফেভার যাচ্ছে। এটা এখন এই কনফিউশনটার জন্য আমরা আসলে দায়ী করতে পারি ম্যানেজমেন্টকে বা ফিফাকে কিংবা রেফারিকে, যাকেই বলি না কেন, কিন্তু গোলটা ফাউল ছিল এটা কনফার্ম। হ্যাঁ, কিন্তু ম্যানেজমেন্টকে করা যাবে না, ম্যানেজমেন্ট তো রেফারিকে পুরো ম্যাচের সব যে ওয়ান অফ দ্য বস, এবং তার ডিসিশনের বাইরে কিছু করতে পারে না। দেশের প্রেসিডেন্টও যদি বলে এটা না, কিন্তু তার বাঁশি বেজে গেলে সেটাই হ্যাঁ, এটা এক্সকিউজ করে না। তো সেই জায়গায় যেহেতু তার এক্সকিউজের সময় আছে এবং সে ভিআর দেখতে পারে, তার কনফিউশন থাকতে পারে, তাহলে ডিসাইডিং যাবে কেন, আমি আরো 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড 10 সেকেন্ড পরে যাই, কনফার্ম হয়ে তাহলে দিই, তাহলে তো আর ডিসিশনে আসে না, আর সমালোচনা পড়ি না। এই যে নার্ভের ব্যাপার, বড় ম্যাচ চালানোর জন্য যে একটা বড় প্রেশার থাকে, রেফারিরাও মানুষ, হিউম্যান বিং, তারাও ভুল করছে। এবং এই সমালোচনাগুলো আসলে পিছু ছাড়বে না, যেহেতু এটা বিশ্বকাপ, এবং যেহেতু বিশ্বকাপের সমালোচনা প্রথম থেকেই ছিল। সুতরাং এই প্রসঙ্গ নিয়ে আমরা আবারও আসবো। সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার ম্যাচটা নিয়ে আপনি কি বলবেন? এত দীর্ঘ সময়ের ম্যাচ, আসলে টাই ব্রেকারে গেছে। যেটা নিয়ে আছি সেই খেলা অনুযায়ী লাস্ট গ্রুপ পর্বে যে সব ম্যাচ দেখে মনে হচ্ছিল ইজিলি কলম্বিয়া জিতবে, কিন্তু খেলা যখন শুরু হলো এবং প্রথম হাফের পর থেকে মনে হচ্ছিল না যে কেউ গোল করতে পারবে, এবং একই জিনিস সবারই কাউন্টার অ্যাটাক যাচ্ছে, কিন্তু টুয়ার্ডস দ্য টার্গেটে তেমন কোনো ভালো শুট ছিল না। যাও 2-1টা গেছে, গোলকিপার সোজাসুজি মিস হচ্ছে অনেক বেশি, সেই জায়গায় মিসের প্রবণতা অনেক বেশি, অন টার্গেট থেকে অফ টার্গেটেই বল বেশি গিয়েছে। সেই জন্য আস্তে আস্তে ম্যাচটা কোথায় গেল, আমরা যেটা দেখলাম এক্সট্রা টাইমেও কলম্বিয়াকে দেখলাম যে 2-3টা ভালো চান্স পেয়েছিল, গোলকিপারকে একা পেয়েও বারের উপর দিয়ে মেরেছে অফ টার্গেট, আর একটা গোলকিপার ভালো সেভ দেয়। ওইটার কাউন্টার অ্যাটাকে আবার সুইজারল্যান্ড একটা ভালো কাউন্টার অ্যাটাক পায়, এবং তারাও একটা ভালো নক করে, যেটা টুয়ার্ডস দ্য বারে ছিল, ওটাও গোলকিপার সেভ করেছে। তারপরে ডিসাইডিং হয় যে ট্রাই ব্রেকারে যাবে, ট্রাই ব্রেকারে তো আমরা আসলে দেখলাম এবং ডিসিশন হয়ে গেল। এখানে গোলকিপারের ক্রেডিট হচ্ছে, প্লেয়ারকে ডিসক্রেডিট করা হবে, এত বাজে শট এই অবস্থায় হয় না, যে একটা বল বারে রাখলে তো একটা ডিফিকাল্ট থাকে, বারের অফ টার্গেট দিয়ে এত উপর দিয়ে এত বাজে শট হয়েছে,
এগুলো সব নার্ভের ব্যাপার। শেষের দিকে চলে এসেছে, আর্জেন্টিনার সঙ্গে সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হচ্ছে। ছোট্ট করে একটা প্রেডিকশন নিব যে কত গোলের ব্যবধানে জয় নিশ্চিত হতে এটা পারে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আসলে কোনো প্রেডিকশন এখন হচ্ছে না। আমরা যেভাবে চিন্তা করি জিতে যাবে সহজে, আসলে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। Right. আর ম্যাচগুলো ডু অর ডাই ম্যাচ, তো আর্জেন্টিনাকে আবারও পরীক্ষা দিতে হবে। ভালো ম্যাচ হবে, ম্যাচ যদি জিততে হয়, আর্জেন্টিনা যদিও জিতবে এখনো ধরে রেখেছি, যেহেতু মেসি আছে, মেসির জাদু আবারও দেখবো, এই ম্যাচে 2-1 জিততে পারে।